বদমাজফুলি 1 নম্বরে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং গোঘাট। পাখির চোখ করে ভোট করা হবে তার আগেই কেন্দ্র সরকার যেভাবে স্যার এনআরসি নিয়ে যেভাবে নাড়াচাড়া দিচ্ছে, কি মনে করছেন কতটা ফেয়ার ভোট হতে পারে বলে আপনি মনে করছেন? শুনুন, আমাদের এখানে বিশেষ করে আমাদের গোঘাট যে বিধানসভা সবসময় ফেয়ার ভোট হয়। এখানেতে আমরা 2026কে আমরা কোনো কিছুই মনে করি না, কারণ আমাদের সবার উপরে যে আমাদের নেত্রী রয়েছেন, উনি দিনরাত পরিশ্রম করেছেন। উনি যে উন্নয়নটা করে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন, সেই উন্নয়নের নিরিখে ভোট হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওই যেটা এনআরসি নিয়ে ভয় দেখানো হচ্ছে, এসআইআর করছে, উনি আমাদের দিদিমণি রয়েছেন। দিদিমণি আমাদেরকে যে বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তাতে করে একটা মানুষও আমাদের এই এলাকার মানুষ নিরাপদে থাকবে। তা উনি প্রত্যেককে বলেছেন, প্রত্যেকটা আমার পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকের ফর্ম ফিল আপ হওয়ার পরে উনি ফর্ম ফিল আপ করবেন, এই আশ্বাসটা উনি দিয়েছেন। এবং আমাদেরকে সেই আশ্বাসটা নিয়ে ওনার যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে বাড়িতে বাড়িতে যাওয়া আর মানুষের পাশে থাকা, আর দিদিমণির উন্নয়নটাকে সামনে তুলে ধরা। 26 আমরা যে সিট পেয়েছিলাম, 2021-তে যে সিট পেয়েছিলাম, তার থেকে অনেক বেশি আমরা সিট পাবো। বিরোধী দলনেতা এই স্যারের আগে যেমন হিন্দু মুসলিম নিয়ে একটা বিভাজনের রাজনীতি করেছিলেন, ঠিক আছে, ঠিক সেমনি আজকে প্রায় 7 জন মানুষের প্রাণহানি হয়েছে এবং অনেকে এই এসআইআর ফর্ম নিয়ে অনেকে হার্ট অ্যাটাক করছেন। তো আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কি করে তাদের পাশে গিয়ে বোঝাচ্ছেন যে আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে সঙ্গে কোনো যেখানেই যার কোনো অসুবিধা হচ্ছে, আমরা কিন্তু ক্যাম্প করি এবং বাড়ি বাড়ি যেয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি যে কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই। আর ওনাদের হাতে কোনো অস্ত্র নেই। বিজেপি শুভেন্দু অধিকারী তার বিরোধী দলের নেতা, তার হাতে কোনো অস্ত্র, ওনাদের হাতে কোনো অস্ত্র নেই, ওনাদের উন্নয়নের কোনো দিশা নেই। ওনাদের 14 সালে যেই বলেছিলেন, ক্ষমতায় আসার আগেতে যে বলেছিলেন, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে প্রত্যেকটা মানুষের পরিবারকে 15 লক্ষ করে টাকা দিবে। আজ পর্যন্ত 1 টাকাও কোনো অ্যাকাউন্টে 15 টাকাও দেননি। আর 100 দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছিলেন, সেটা আমাদের মুখ্যমন্ত্রী কোর্টে চ্যালেঞ্জ করে 100 দিনের কাজটাকে আবার ফিরিয়ে এনেছেন। এবং 100 দিনের যে কাজ করে গরিব মানুষ যে কাজ করেছিলেন, উনি কোথা দিয়েছিলেন, তাদের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। উনি কিন্তু প্রত্যেকের টাকা অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন। এসআইআরের পাশে যেভাবে এনআরসির একটা ফর্ম ফিল আপ করানোর চেষ্টা হচ্ছে, যেভাবে বিরোধী দলগুলো যেভাবে একটা এনআরসি নাগরিকত্বর একটা করছে, যেখানে দলনেতৃত্বে আরম্ভ করে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার বলছে যে এনআরসি ফর্ম আপনারা ফিল আপ করবেন না, আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করুন, কিন্তু এনআরসি ফর্ম আপনার অঞ্চলে কিংবা আপনার এই এতে গ্রামের এতে যে কেমন, সেটা কি কোনো রকম প্রভাব ফেলার চেষ্টা করছে? ওনারা প্রভাব ফেলার চেষ্টা করলেও ওনারা তাতে কোনো ফলপ্রসূ হবে না, কারণ আমাদের তৃণমূলের সমস্ত কর্মীরা বাড়ি বাড়িতে যাচ্ছে এবং ওনাদেরকে প্রত্যেকটা বাড়িতে বোঝানো হচ্ছে কোনো অসুবিধা নেই। আমরা এসআইআর ফর্ম বাড়ির কোনো ভুল থাকলে আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে তাদের পাশে থেকে ফিল আপ করিয়ে দেবো। আমাদের এসআইআর ফর্ম ফিল আপ করা প্রকৃত কাজ চালু হয়ে গেছে। বিএলও এসআইআর ফর্ম বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছে। আমাদেরও দলের সমস্ত কর্মীরা এবং প্রতিটা বাড়িতে যাচ্ছে, আশ্বস্ত করছে কোনো অসুবিধা নেই। অনেক জায়গায় বিএলওরা কাজ করতে পারছে না, যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছে যে বিএলওদেরকে আপনার জেলের ভাত খেতে হবে। তারা যেভাবে কাজ করছে তাদেরকে আগামী দিনে জেলের ভাত খাবে। কি মনে করছেন কতটা স্বচ্ছভাবে তারা কতটা নির্ভয়ের সঙ্গে মানুষের পাশে গিয়ে ফর্ম ফিল আপ করছে বলে আপনি মনে করছেন? কোনো অসুবিধা নেই, একদম তারা নির্ভয় করছেন। ওনাদের কোনো কাজ নেই, কোর্টে যাওয়া ছাড়া ওনাদের কোনো কাজ নেই। ওনাদের কাজ হচ্ছে টিভির পর্দায় বসা আর কোনো সব বিষয়তে কোর্টে যাওয়া। কোর্টে যাচ্ছে, থাপ্পড় খাচ্ছে আর ঘুরে আসছে, কোনো কাজ লাভ হবে না। আমাদের টিএমসি দলের কর্মীরা মানুষের পাশে আছে, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে। যেখানে দলনেত্রী থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সতর্কবার্তা করেছেন যে এটা অ্যাসিড টেস্ট হচ্ছে, এবং বলেছে যে সিপিএম কংগ্রেস বিজেপি যেই হোক তাদের পাশে গিয়ে আপনাদেরকে দাঁড়াতে হবে। তো আপনারা কি তাদের পাশে গিয়ে নিয়ে করছেন? প্রতিটা বাড়িতে যাচ্ছি আমরা,
আমরা প্রতিটা এখানে কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি আমরা কোনো দেখি না। আমাদের দলের নেত্রী এবং দলের যে আমাদের সাধারণ সম্পাদক আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি যা নির্দেশ দিয়েছেন, তো তাতে করে আমাদের তো আরও বেশি করে বাড়িতে বাড়িতে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছে ওনারা। বাড়িতে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছে এবং বাড়িতে বাড়িতে যে আমাদের ছাব্বিশে বিধানসভা ভোটের আগে আমাদের প্রস্তুতিটা আরও অনেক আগে থেকে আমাদের নেওয়া হয়ে গেল এবং বাড়িতে যত আমরা বেশি বেশি করে বাড়িতে যেতে পারবো, ওনারাও আমাদের উপরে আস্থা রাখবে। আপনি আপনার জিপি অর্থাৎ আপনার পঞ্চায়েতের আপনার এলাকার মানুষদের আপনি কি তাদেরকে কি বলবেন? কোনো ভয় নেই, আমি একটা কথাই বলবো, কোনো ভয় নেই। আমরা আপনাদের পাশে রয়েছি, আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে রয়েছে সব সময়। আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে। আপনাদের নির্ভয়ে থাকুন, কোনো অসুবিধা হবে না, একটা মানুষও কোথাও যেতে হবে না। ধন্যবাদ।